আমরা নানান ধরনের শিক্ষা কারিকুলাম নিয়ে আসছি, কিন্তু শিক্ষকদের সেই যে মানুষ গড়ার কারিগর, সেই কারিগরেরকে আমরা দেখছি না। আমরা সিমেন্ট আনছি, ইট আনছি, কিন্তু বিল্ডিং করবে যে লোক, তাকে আমরা প্রপার লোক নিচ্ছি না। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থার মান সবসময় নিচে নেমে যাচ্ছে। তো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া উচিত, আরও বাড়ানো উচিত, এটা আমি সংসদে বলেছি। সুযোগ সুবিধার ব্যাপারে আমি সংসদে দুটো কথা বলেছি। একটা হলো যে টিচারদের বেতন, আমাদের বেতন কাঠামো আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে আমরা নিম্নতম পর্যায়ে, মানে আমাদের চেয়ে কম বেতন কেউ দেয় না, যার জন্য আমরা ভালো ছাত্র পাই না টিচার হওয়ার মতো। এবং আমাদের আশেপাশে দেশ যেমন মালদ্বীপে 1 লক্ষ টাকার উপরে প্রাইমারি স্কুলের টিচারদের দেওয়া হয়, ইউরোপের আমেরিকাতে তো দেওয়াই হয়। তাদের সমস্ত টিচারদেরকে সেভাবে বেতন দেওয়া হয় যাতে করে কোয়ালিটির লোক আসে। সে মানুষ গড়ার কারিগর, আমরা বিল্ডিং করছি, আমরা লাইব্রেরি করছি, কী করছি, কি ল্যাব করছি, কী করছি, আমরা নানান ধরনের শিক্ষা কারিকুলাম নিয়ে আসছি, কিন্তু শিক্ষকদের সেই যে মানুষ গড়ার কারিগর, সেই কারিগরেরকে আমরা দেখছি না। আমরা সিমেন্ট আনছি, ইট আনছি, কিন্তু বিল্ডিং করবে যে লোক, তাকে আমরা প্রপার লোক নিচ্ছি না। কাজে আমাদের শিক্ষা ব্যবস্থার মান সবসময় নিচে নেমে যাচ্ছে। তো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া উচিত, আরও বাড়ানো উচিত, এটা আমি সংসদে বলেছি। আর এখন যেটা বলছি সেটা হলো এই পেনশনটা একটা জিনিস, যেখানে সরকার বলছেন যে তাদের যে সুযোগ সুবিধা এখন আছে তার চেয়ে বেশি পাবে, কিন্তু এখনই পাবে না, পরে পাবে। এখানে একটা আমি সবচেয়ে বড়, আমি সংসদে বলেছি কথাটা, খুব ইন্টারেস্টিং আমার অবজারভেশন সেটা। এবং এই শিক্ষক নেতারা সবাই অলমোস্ট আমার জানা মতে একেবারে সরকারি দলের এবং সরকারি দলের অনুগত। বর্তমান শাসক শ্রেণীর সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত, বিভিন্ন সময় সরাসরি তারা শাসক শ্রেণীর পক্ষে কাজ করে। তারা কেন এটার বিরোধিতা করছেন? ধরে নিলাম যে তারা ভবিষ্যতে যা পাবেন তার চেয়ে এখন কমও পাচ্ছেন, বা সেটা বলে সরকার বারে বারে বলেছে এটা আমরা ম্যানেজ করে দেবো, পরে দরকার হলে কারেকশান করব। তারপরেও তারা করতে পারছেন না কেন? আমার ধারণা মতে সারা দেশের মানুষের যেমন সরকারের প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, তাদের নিজস্ব লোকদের এখন সরকারের উপর আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তারা বলছে আজকে যেটা পাবো বাবা সেটাই নগদ, 10 বছর পরে সরকার দিবে কি দেবে না, কি করবে, এটা নিয়ে কিন্তু জনগণের সন্দেহ আছে। এবং এই সন্দেহটা যে একেবারে সরকারি দলের লোকদের ভিতরে আছে, সরকার সমর্থকদের ভিতরে আছে, এইটারই প্রকৃষ্ট উদাহরণ যে তারা এখন পেনশন স্কিমের বিরোধিতা করছে। এটাতে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হলো যে দুটো এক্সাম্পল। একটা হলো যে আমি একবার ইয়েতে গেছিলাম সিঙ্গাপুরে, আমি যখন চাকরি করতাম ওয়ার্ল্ড সেক্টরে, সেখানে অফিসে একদিন পেপারে খুলে হোটেলে দেখি যে তাদের বেতন স্কিম অনেক পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হয়েছে। বেতন যারা যেটা পাচ্ছে সরকারি অনেক ড্রাস্টিক্যাল একটা রিডাকশন করা হয়েছে। তা আমি মনে করলাম এখন তো অফিসে গিয়ে কাজ হবে না, হট্টগোল লেগে যাবে, সবাই বেতন কম, এরা তো কেউ কাজ করতে চাইবে না, তো আমাকে হয়তো এইবার আর কাজ হবে না, চলে যেতে হবে ব্যাক করে। তা আমি অফিসে গিয়ে দেখি যে কোনো সারা শব্দ নেই, কাজ কাম সব ঠিকই চলছে। আমি মনে করছি আমি কি নিউজটা ভুল দেখলাম নাকি এরা ঠিক মতো জানে না এখনও। তাই মতো জিজ্ঞাসা করলাম একজনকে, ওদের যেখানে যাই, যে ভাই এই তোমাদের যে অফিসে তোমার বেতন টেতন কমিয়েছে এটা কি ঠিক নাকি? হ্যাঁ ঠিক। তোমার পেপারে উঠছে এটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা কি এটার ব্যাপারে কোনো, কেন আমরা এটা রিয়াকশন করবো কেন? আমাদের সরকার এটা আমাদের ভালোর জন্য করছে, তারা এখন একটু বিপদে করছে, আবার কয়েকদিন পরে ঠিকঠাক হয়ে যাবে, আমরা টাকা পয়সা বেশি পাবো হয়তো আবার। তো আমরা সরকারের উপরেই আস্থা আমাদেরকে রাখতে হবে, তো দেশ চলবে কীভাবে না হলে? এইটা হলো একটা সরকারের, একটা দেশের সবচেয়ে বড় শক্তি আমি মনে করি। বাংলাদেশের সরকার এটা হারিয়েছেন, এমনকি তারা এমনভাবে হারিয়েছেন যে তাদের নিজের সমর্থকরা পর্যন্ত আজকে তাদের উপর আস্থা রাখতে পারছেন না, যে আজকে টাকা দেবে না, 10 বছর পরে আমাকে 3 গুণ টাকা দিবে কি দিবে না, দিতে পারবে কি পারবে না। এই যে আস্থাহীনতা, এইটি হলো একটা প্রধান কারণ। আর এটার ব্যাপারে আমি আরেকটা এক্সাম্পল সংসদে বলেছি, সেটা হলো আমার নিজের দেখা। সরকারি চাকরি একটা করে একটা প্রজেক্টে একজন পার্বত্য চট্টগ্রামে, এবং তারা একসাথে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারে তাদের কী ফ্যাসিলিটি দেওয়া হবে, গ্র্যাচুইটি কী প্রবীণ কী দেওয়া হবে এবং কী টার্মস কন্ডিশন সব ঠিক আছে। এবং তারা যখন চাকরির অবসর হয়ে গেছে, তারপরে এখন তারা 2017 সালে হয়েছে, এখন 2024 সাল, এখনও একটা পয়সা পাননি, ফান্ড নাকি নাই। তারা অনেক ঘোরাঘুরি করতে আমার কাছে আসছিল, আমি মন্ত্রীর কাছে রেফারও করেছিলাম। পরে তারা কেস করেছেন এবং সেখানে রিটে তাদের কেসও মঞ্জুর হয়েছে, এখন পর্যন্ত তারা টাকা পান নাই। কাজে মানুষের যে আস্থাহীনতা হয়েছে এবং সরকারি টিচারদেরও যে আস্থাহীনতা হয়েছে সরকারের প্রতি এই ব্যাপারে, এটা আমি মনে করি খুবই জাস্টিফাইড। এটা হওয়ার মতো যথেষ্ট কারণ সরকার নিজেই দেখিয়েছেন।